হ্যালো, আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও পোস্ট করছি। আজকে আমি একটা মেকআপ লুক দেখাবো যেটা পুরোপুরি গরমকালে যারা ভীষণ ঘামে, অয়েলি স্কিন, শুধুমাত্র তাদের জন্য। এই মেকআপটা ড্রাই স্কিনের জন্য নয়, যাদের ঘাম হয় না তাদের জন্য নয়। এই মেকআপটা একমাত্র তাদের জন্য যারা ভীষণ ঘামে, আর প্রেফারেবলি তাদের জন্য যাদের আমার মতো ডার্ক স্কিন, জেনুইনলি ডার্ক স্কিন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব একটা ম্যাট প্রাইমার দিয়ে। আমি ইউজ করছি স্ম্যাশ বক্সের ম্যাট প্রাইমার, ফোটো ফিনিশ প্রাইমার। এটা ব্লারিং এফেক্ট দেয়, তার সাথে ম্যাট ফিনিশ লুক দেয়। আমার যেহেতু ওপেন পোর্স আছে সেই জন্য আমি এটা ইউজ করছি। শাইনটাকে অনেকটা কন্ট্রোল করে। আর ময়েশ্চারাইজার আমরা এখানে একেবারেই ইউজ করব না, কারণ আমরা যারা ভীষণ ঘামি তারা স্কিনে সানস্ক্রিন লাগালেও ভীষণ ঘাম হয়, ময়েশ্চারাইজার লাগালে তো কথাই নেই। তো তোমরা চাইলে যারা ভীষণ সানস্ক্রিন পছন্দ করো তারা ইউজ করতে পারো, আমি করি না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি ভীষণ কম পরিমাণে প্রাইমারটাও নিয়েছি, ভীষণই কম, যেটুকু না হলেই নয় সেটুকু। আর আমি কনসেন্ট্রেট করছি শুধুমাত্র আমার যে জায়গাতে ওপেন পোর্স আছে সেইখানগুলোতে, আর খুব সামান্য যেটুকু রেসিডিউ আঙুলে লেগে আছে সেটুকু আমি আপার লিপে দিচ্ছি। আমার আপার লিপ পোর্শনেও ওপেন পোর্স আছে কিন্তু ভীষণ ঘাম হয়, তাই আমি আলাদা করে ওখানে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট অ্যাপ্লাই করছি না। আমি গালে নাকে অ্যাপ্লাই করেছি এবং যেটুকু বেঁচে ছিল সেটুকু আপার লিপসে দিলাম। আমি ইউজ করছি রেভলিউশনের IRL ফিল্টার ফিনিশ কনসিলার। যদিও এত ভালো করে বলে লাভ নেই, কারণ এই কালারটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। মাউথের আশেপাশে কালার কারেকশন করব। আর মনে রাখতে হবে, যেহেতু আমরা ভীষণ ঘামি, আমরা যতটা সম্ভব কম প্রোডাক্ট অ্যাপ্লাই করব। যেমন তোমরা দেখলে আমি প্রথমেই প্রোডাক্টটা যেখানে আমার কনসার্নড এরিয়া সেখানে দিলাম, তারপর বাকিটা আমি যেটুকু আছে সেটুকু আমি এদিক ওদিক অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটুকু ওয়ান ডে আছে। তো আমি একদম ফোরহেড থেকে শুরু করলাম, যেখানে আমার ডিসকালারেশন প্রায় নেই, শুধু সানবার্ন মতো একটা ট্যান মতো দাগ ওখানে। তারপর নোজ, আন্ডার আই, যাদের আন্ডার আইতে ডার্কনেস বেশি তারা আন্ডার আইটা লাস্টে করবে। আমরা আন্ডার আইতে ডার্কনেস কম, মাউথের অ্যারাউন্ডেই বেশি, তো মাউথের অ্যারাউন্ড ব্লেন্ডিংটা আমি সবার লাস্টে করব। সব জায়গা হয়ে গেছে ব্লেন্ডিং, এবার আমি মাউথের দুপাশ ব্লেন্ড করব। ভীষণ হালকা হাতে করব, ম্যাক্সিমাম প্রোডাক্ট যাতে ওখান থেকে না সরে যায়। আর দেখো আমি ড্যাবিং মোশনে ব্লেন্ড করছি ওই জায়গাটায়। আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি নাইকা অল ডে ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করছি। এটার শেড নাম্বার হলো কফি 14। আমি এই একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, টি জোনে মেনলি অ্যাপ্লাই করছি। প্রথমে এইটাকেই ব্লেন্ড করব। সেম রুল, যেখানে আমি কভারেজ কম চাই সেখানে আগে ব্লেন্ড করব, যেখানে কভারেজ বেশি চাই সেখানে লাস্টে ব্লেন্ড করব। বাকি জায়গাগুলো হয়ে যাওয়ার পর এবার আমি আন্ডার আইটা ব্লেন্ড করব, কারণ আমি ফাউন্ডেশনটা চাই আন্ডার আইজে ম্যাক্সিমাম কভারেজ দিক, কারণ আমি নামমাত্র কালার কারেক্ট করেছিলাম। আন্ডার আইজটা একটু ব্রাইট চাইছি। আমার গালের অংশে ফাউন্ডেশন দেওয়া বাকি আছে, এগুলোতে আমি যেটুকু বেঁচে আছে হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি, ব্লেন্ড করে নেব। আমি একটাই ব্রাশ দিয়ে ব্লেন্ডিংটা করছি, মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা আর একটু কভারেজ হলে ভালো হয়। তো আমি কনসিলারও অ্যাপ্লাই করতে পারি, কনসিলারটাই করে নিই।
কনসিলারটা করলেই ভালো হবে। আচ্ছা, আমি এটা এক্ষুনি ব্লেন্ড করব না, এটা একটুখানি ওখানে ড্রাই হতে দেবো, ততক্ষণ আমি +2 কনসিলার ইউজ করব। আমি +2 কনসিলার ইউজ করছি হুডা বিউটির টোস্টেড আমন্ড 5.3G, হুডা বিউটির টোস্টেড আমন্ড। এটা আমার স্কিন শেডের তুলনায় বেশ লাইট। এটা আমি +2 কনসিলার হিসেবে ইউজ করছি। এই জায়গাটায় অল্প দিয়ে রাখছি, একসাথে ব্লেন্ড করে দেব। এবার আমি এখানটা ব্লেন্ড করব, তারপর আন্ডার আইটা ব্লেন্ড করব। আর পাউডার সেটিংয়ের আগে আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ইনসাইটের ব্লাশ, এটার নাম্বার ক্যারামেল এক্লেয়ার 06। সাধারণত আমি আঙুল দিয়েই অ্যাপ্লাই করে নিই, বাট ভিডিওতে খুব একটা অ্যাস্থেটিক দেখাবে না, তো আমি একটা আইশ্যাডো ব্রাশ নিয়েছি ফ্লাফি, হালকা এটা সোয়ার্ল করে প্রোডাক্টটার মধ্যে এটা দিয়ে অ্যাপ্লাই করব। খুব আর্দি একটা টোন, সব রকম স্কিন টোনেই খুব ভালো যায়। অ্যাপ্লাই করলাম, এবার আমার সেম ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো এটা যেহেতু পাউডার প্রোডাক্ট, তো আমি এটা যেখানে যেখানে কন্ট্রোলের দরকার আছে সেখানে এটা অ্যাপ্লাই করে নেব। সেই জায়গাগুলোতে আমাকে আলাদা করে পাউডার সেট করতে হবে না। বানানা ব্রেড হুডা বিউটির, ওপর দিকে তাকিয়েই আমাদের আন্ডার আইজটা পাউডার দিতে হবে। আমি এসিতে বসে মেকআপটা করছি, কিন্তু এই সেম মেকআপটা আমি নন এসিতে বসেও করতে পারি। যতবার ঘাম হয় ততবার একটা টিস্যু দিয়ে ঘামটা মুছতে থাকি। এইভাবে মেকআপটা করলে ভীষণ নমিনাল প্রোডাক্ট দিয়ে, ভীষণ পাতলা লেয়ার দিয়ে, তাহলে ঘাম হলেও যদি টিস্যু দিয়ে ঘামটাকে জাস্ট ড্যাব অফ করে নাও তাহলে মেকআপ উঠবে না। আমরা হাইলাইটার ইউজ করব না, কারণ অলরেডি আমরা ঘামবো, মুখ অয়েলি হতে শুরু করে দেবে। কিন্তু সামান্য একটু আমার মনে হচ্ছে একটু ব্লাশেরও দরকার আছে, তো আমি একটা হাইলাইটেড ব্লাশ ইউজ করব, শিমারি আর কি ব্লাশটা, ম্যাকের পিচি কিন। এটাই হালকা করে নোজ ব্রিজ আর সেন্টার অফ ফোরহেড অ্যাপ্লাই করে নিলাম। একটা ব্লাশি হাইলাইটেড টোন দেবে। বুঝতেই পারছো আমি কত কম অ্যাপ্লাই করছি, যেটা কিনা ক্যামেরায় হয়তো অত ভালো করে বোঝাও যাচ্ছে না। এতটাই কম অ্যাপ্লাই করতে হবে। যে সেটিং স্প্রেটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটি সিলেক্ট প্রেপ সেট ম্যাট মেকআপ ফিক্সার 3-in-1 মাইক্রো ফিনিশ স্প্রে। এইটা আমি অফ ক্যামেরা আইব্রাও আর আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, কারণ ওইগুলো ইনক্লুড করলে ভিডিওটা আরও অনেক বেশি লম্বা হয়ে যেত। এটা হলো ফিনিশ লুক। তো হেয়ারস্টাইল আমি কিচ্ছু করিনি। মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পর অন ক্যামেরা বসে মেকআপ করলাম। চেষ্টা করেছি যতটা এক্সপ্লেন করে করতে পারি তোমাদের বোঝার সুবিধার জন্য, সেভাবেই করেছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। একদম নমিনাল মেকআপ, যতটা কম দিয়ে করা যেতে পারে, যতটাকে ঘাম প্রিভেন্ট করা যায়। তো অ্যাজ ইউ ক্যান সি আমি এখনও ঘামছি, আমার ঘাম হতে শুরু হয়ে গেছে যেহেতু আমি চুলটা খুলেছি।
যত আমরা এইভাবে ঘামটাকে সোক করিয়ে নেব আমাদের কিন্তু মেকআপ রিমুভ হওয়ার চান্স তত কমে যাবে। লাস্টলি আমি আরেকটা কথা অ্যাড করছি, আমি মেকআপটা করেছি, এখন টাইম হচ্ছে 8:38। আই হোপ ইউ ক্যান সি। তো তোমাদের আমি আপডেট দেবো, তোমাদের আমি দেখাবো এই মেকআপটা কতক্ষণ অ্যাজ ইট ইজ থাকে। সো দিস ইজ মাই ফেস, দ্য টাইম ইজ নাও 5:04, জাস্ট আধ ঘন্টা হয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি কী লেভেলের ঘামছি। আমি চশমাও পরেছি কারণ আমি লেন্স খুলে ফেলেছি। তো এই ঘামটাও আমি এবার মুছবো, টিস্যু দিয়েই মুছছি। লাইটটা আলাদা, রিং লাইটটা তুলে ফেলেছি আমি। ক্যামেরাটা সেম আমি, সেম মেকআপ, সেম ফেস। এটা টিস্যুটার অবস্থা, আর এটা খুলছে না, এটা পুরোপুরি ভিজে গেছে। কিন্তু মেকআপ আই গেস তোমরা বুঝতে পারছো মেকআপ অ্যাজ ইট ইজ আছে। আমি চশমাটা একটু খুলে দেখাচ্ছি। চশমা পরলে চশমার জায়গায় দাগ হয়ে যাবে, কারণ চশমার একটা নিজস্ব ওয়েট আছে, বসে থাকে ওখানে, গ্রিপ করে থাকে। তো নাকের এই জায়গাটা মেকআপ সরে যেতে পারে, যেটা এখনও পর্যন্ত সরেনি, পরে সরে যাবে। এই যে ঘাম অবস্থায় আমি খুললাম, আবার পরবো, এরপর আবার খুলবো, এই করতে করতে সরে যাবে। কিন্তু মেকআপটা যদি ঠিকঠাক রাখা যায় মেকআপটা এত সহজে উঠবে না বাকি জায়গায়। আর এটা হচ্ছে রাত্রি 11:30টার ফুটেজ। আশা করি তোমরা বুঝতে পারছো মেকআপটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে।